5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন। দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনী টেবিলে থাকা রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের কথা জানিয়েছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, নির্বাচন নিয়ে উপদেষ্টা মণ্ডলীর বিবৃতি অস্পষ্ট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। আমরা তো মনে করি যে ইলেকশন আপনার এখন ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, ইলেকশন পরিচালনা করবার কন্ডাক্ট করবার জন্য তার প্রস্তুতি নেওয়া, তো সেই ধরনের কোনো প্রবলেম নাই, দ্রুত সেটা করা সম্ভব। যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু নির্বাচন নিয়ে একটি স্পষ্ট বিবৃতি চাই। এই বিষয়ে কি বলছেন সাধারণ জনগণ, চলুন জানবো আমরা। আমরা নির্বাচিত গভর্নমেন্টকেই সবচেয়ে প্রাধান্য দেই। নির্বাচন না আসলে পরে ফরেন বিনিয়োগও আসে না, আর একজন যে দেশি একটা বড় ব্যবসায় বিনিয়োগ করবে সেই বিনিয়োগ করতেও তারা দ্বিধাবোধ করে। যত তাড়াতাড়ি নির্বাচন দিবে ততই আমাদের সবার জন্য, বাংলাদেশের জন্য মঙ্গল। সাধারণ জনগণ এখন চিন্তায় মিন্তায় অনেক কিছুই বাড়ে গেছে, রাতের বেলা চলাচল নিরাপদ নাই। নির্বাচনটা দরকার, এই কারণে আমরা নির্বাচিত গভর্নমেন্টকেই সবচেয়ে প্রাধান্য দেই। নির্বাচন না আসলে পরে ফরেন বিনিয়োগও আসে না, আর একজন যে দেশি একটা বড় ব্যবসায় বিনিয়োগ করবে সেই বিনিয়োগ করতেও তারা দ্বিধাবোধ করে, কারণ গভর্নমেন্ট তো স্থির নাই। যদি একটা নির্বাচিত গভর্নমেন্ট আসে, যেটা 5 বছরে হোক 4 বছরের হোক, একটা স্থির আছে, তারা কি স্টেজ আছে। এই গভর্নমেন্ট কি 2 বছর না 3 বছর, আমি যে একটা বড় বিনিয়োগ করব সেই বিনিয়োগটা কোথায় যাবে, কি অবস্থা, তারপরে আবার কে আসবে, এই জন্য একটা নির্বাচিত গভর্নমেন্ট সবসময় দরকার। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের তৃতীয় গণতন্ত্র দেশ, এগুলো নির্বাচনের উপরই নির্ভর করে মানুষের চিন্তাধারা। জিনিসপত্রের দাম বাড়ে যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন, তারপরে রাস্তাঘাট গুলার যে অবস্থা হয়ে আছে, এগুলা কিন্তু তেমন কাজ কাম হচ্ছে না। সাধারণ জনগণ এখন চিন্তায় মিন্তায় অনেক কিছুই বাড়ে গেছে, রাতের বেলা চলাচল নিরাপদ নাই। তারপরে পুলিশের কথা বলতেছি, পুলিশ কিন্তু ঠিক মতো ডিউটি আগের মতো করতেছে না। তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছে, উনি যদি যত তাড়াতাড়ি নির্বাচন দিবে ততই আমাদের সবার জন্য, বাংলাদেশের জন্য মঙ্গল। আমরা সবাই একত্র হয়ে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। প্রশাসন, আইন শৃঙ্খলা এখন ধরতে গেলে কিছুই কারো ভেদাভেদ নাই, যে যেরকম পারে চলতে আছে। এই মুহূর্তে নির্বাচনের একান্ত প্রয়োজন। কেন দেশের যে দুর্বলের অবস্থা, যেমন আগে সরকার ছিল বলছে এই ওই অনেকবার, দুর্বল তো নিয়ন্ত্রণে নাই। আমরা মধ্যবর্তী ফ্যামিলি, আমরা বাজারে গেলে কিছু কিনতে গেলে মনে করেন বর্তমানে একটি মাত্র সোয়াবিন তেল কিনতে গেলে সোয়াবিন তেল নাই, দোকানে গেলে তেল নাই, ভাঙ্গা ব্যস্ত আছে। তাহলে আমরা চাই না আমরা কতটুকু টাকা স্যালারি পাই। একটা নির্বাচন সরকার আসলে একটা নিয়ন্ত্রণে থাকবে। গত 5ই আগস্টের পরে আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে একটা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে, যেটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এসে কিছুটা হলেও সামাল দিয়েছে। কিন্তু বাংলাদেশে 44টা মন্ত্রণালয় আছে, 44টা মন্ত্রণালয়ের 23 জন উপদেষ্টা কাজ করতে আসছে। আমার দৃষ্টিকোণ থেকে 23 জন উপদেষ্টা মিলে 44টা মন্ত্রণালয় সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব না। যদি একটা রাজনৈতিক দল হতো, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে সব মন্ত্রণালয়গুলো সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতো।